এই গরমেতে ঘেমে নিয়ে নাজেহাল হয়ে রান্না করতে ইচ্ছা না করলে অত্যন্ত সুস্বাদু এই ভাপা পনিরটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। উপকরণ বলতে লাগছে সর্ষের তেল, কালো সর্ষে, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, পোস্ত আর অবশ্যই পনির। প্রথমেই না পনিরগুলোকে আমি ছোট ছোট কিউবের আকারে কেটে নেব। এখানে একটা কথা বলে রাখি, তোমাদের কাছে যদি নারকেল কোড়া না থাকে তাহলে তোমরা কোকোনাট পাউডারও ইউজ করতে পারো। এখন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার জন্য লাগছে 1 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ সাদা সর্ষে আর তার সাথে দেব আমি 1 চা চামচ পোস্ত। অবশ্যই মনে রাখবে সাদা সর্ষে আর কালো সর্ষের রেশিওটা। এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়াটা। এগেন তোমাদের কাছে নারকেল কোড়া না থাকলে দেওয়ার দরকার নেই, কোকোনাট পাউডার দিও। সাথে আমি জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টের কনসিস্টেন্সিটা কিন্তু না খুব পাতলা হবে না খুব মোটা, আর এইটা দিয়েই কিন্তু পুরো ভাপানোটা হবে, তাই খুব কেয়ারফুলি পেস্টটা অ্যাড করো। এরপর আমি পনিরটা ওর মধ্যে অ্যাড করে দেবো। পনিরের সাথে পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়ে উপর থেকে একটু নুন দিয়ে দেবো। আর যেহেতু ভাপানো হচ্ছে, সর্ষের তেল তো মাস্ট, ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেলটাও। এবারে তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে। আমার যেহেতু বাচ্চারা খাবে, আমি কাঁচা লঙ্কাটা জাস্ট ফাটিয়ে দিচ্ছি, তোমরা পারলে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু জ্বালা করে দিও। এরপরে আর কি, এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে ভাপাতে দিতে হবে। এখানে বলে রাখি, ভাপানোরও কিন্তু একটা ছোট্ট টিপস আছে। আমি শিওর তোমরা কম বেশি জানো, তবে যারা জানো না তাদের জন্য বলে রাখি, কড়াইতে জলটা এমনভাবে দেবে যাতে সেটা টিফিন বক্সের অনলি 1/4 ডোবে, তার বেশি নয়। আর জলের উপরে ডাইরেক্ট টিফিন বক্সটা একদমই বসাবে না, তাহলে তলাটা ধরে যেতে পারে। তাই জন্য একটা উঁচু কিছু দিয়ে তার উপরে টিফিন বক্সটা দিয়ে তারপরে সেটাকে ঢেকে রেখে মিনিট 20 কুক করো। যেহেতু পনির, বেশি একেবারেই সময় লাগবে না। একদম পারফেক্ট, রেডি আমাদের ভাপা পনির।